সকাল ৮টা হলো। এবার ঘরের দরজা খুললাম। বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। যতক্ষণ ঘুমাই ততক্ষণই ভালো, আর ঘুম থেকে উঠলেই শুরু হয়ে যায় কাজের তাড়না। তাই ভাবলাম আজকে সকাল থেকে আমি কি করি না করি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। উঠলাম, নিজের ঘরের দরজা খুললাম, বাসি নাইটি ছাড়লাম, গেটের তালা খুললাম, ওই দিকে গেলাম, ওই গেটটা খুলে দিয়ে আসলাম, মেন গেটটা। তারপরে এই দেখো ঠাকুর বাসন বের করে নিয়ে আসলাম। ঠাকুর বাসন মাজতে হবে তো, ঠাকুর বাসন মেজে ঘরে রেখে এই দেখো এখানে অনেক জামা কাপড় আছে, এগুলো সব গামলার মধ্যে রাখছি। কি করতে হবে, এগুলো না সব কাচতে হবে। দেখি আজকে যদি সময় পাই আজকে কেচে দেবো, নালে কাল পরশু কাচবো। অনেকগুলো জামা প্যান্ট, আর এইগুলো হচ্ছে ভিজা নাইটি। চলো এইগুলো এবার এখান থেকে নিয়ে এই দড়ির উপর থেকে সোজা চলে যাই বাইরে। বাইরে চলে এসেছি, বাইরে এসে বাইরের দড়িতে মেলে দেবো, শুকিয়ে যাবে। এখন সেরকম খুব একটা রোদ ওঠেনি, হালকা হালকা রোদের ঝিল্লা দেখা যাচ্ছে। আজকে একটু দেরি করে উঠলাম, নালে তো 7:30 7টার সময় উঠে যাই, কেন ছেলের পড়া থাকে। আজকে ছেলের সকালে পড়া নেই বলে একটু দেরি। আর আমাদের লাউ গাছটা দেখো টিং 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 করে উঠতে উঠতে ছাদের মাথায় উঠে গেছে। চলো এই গাঁদা ফুল গাছ দুটো একটু জল দিয়ে নিই। অনেক টব কিনতে ইচ্ছে করে, কিনে গাছ লাগাতে, কিন্তু লাগাবো কী করে? সিঁড়ি তো নেই, সিঁড়ি হলে দেখবো নানা রকম গাছ লাগাবো। এই টবটা খালি ছিল বলে তাই দুটো। আর আমাদের লেবু গাছটা পুরো গেছে মরে, ভাগ্যে সেটা কলম করা হয়েছিল। এবার চলে আসলাম, দেখো কালকে হাঁড়ির থেকে আর ভাত বেড়ে রাখি নাই, তাই হাঁড়ির মধ্যে ভাত রেখে দিচ্ছি। এখন বাসনগুলো বাইরে নিয়ে নেবো, ওগুলো মেজে ফেলবো। বাসি বাসন আগে না ভালো ছিল, গরমকালে অ্যাকচুয়ালি বলো তো কি, যত রাত্রেই খাওয়া হোক বাসনটা মাজা হয়ে যেত। আর এখন রাত্রেবেলা আর বাসন মাজতে ইচ্ছা করে না, ঠান্ডা জলের মধ্যে কি বাসন মাজতে ইচ্ছা করে? এই জন্য সকালে উঠে আমার এই বাসন মাজতে হয়। আর গরমকালে কি বলো তো, যত রাত্রেই হোক আমি বাসন মেজে ফেলি। আর আমাদের তো খেতে খেতে অনেক রাত হয়ে যায়, এই 11টা 11:30 মতন বাজে। এর জন্য আর মাজতে পারি না ঠান্ডার মধ্যে, ঠান্ডা জল। তারপরে এই বাইরের লাইটটা না আমার কেটে গেছে, বাইরের লাইটটা না আর আনা হয়নি, বুঝেছো? তার জন্যই আরও বাসন মাজি না। যদি বাইরের লাইটটা থাকতো তাও যে কটা বেরোতো অর্ধেক বাসন মেজে রাখতাম। আমার এই ঘুম থেকে উঠে বাসন মাজতে না প্রচুর বিরক্ত লাগে। চলো ভিডিও শুরুতেই তো বগর বগর করে নিলাম, কোনো ইন্ট্রো দিইনি। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা কেমন আছো। আমি কিন্তু ভালো আছি। তাহলে দেখো এখন এঁঠো বাসন মাজলাম, রান্নার জায়গা মুছলাম, মুছার পরে এবার সব ঘরগুলো মুছে নেবো। আমার শাশুড়ি মা উঠে গেছে, উঠে নিয়ে মা বললো তাহলে আমার ঘরে বিছনাটা আমি তুলে নিচ্ছি। আমি ঠিক আছে, তোমার ঘরে তুমি বিছনাটা তোলো, আমি ততক্ষণে ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর ওইদিকে রান্নার জায়গা মোছা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে, ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে। এবার আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলাম। এখনও কিন্তু আমার বরমশাই ঘুমাচ্ছে, তার আগেই আমার ঘর ঝাড় দেওয়া হয়ে যায়, ঘর মোছা হয়ে যায়। চলো এবার নোংরাগুলো ফেলে নিই হাতে করে, নাহলে অসুবিধা হবে। সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঘর ঝাড় দিলাম, তারপরে বরমশাই উঠলো ঘুম থেকে, এখন বিছনাটা তুলতে হবে। ভালো রোদ্দুর বেরিয়েছে কিন্তু আজকে, সকাল সকালেই রোদ্দুর উঠেছে। শীতকালে রোদ্দুর না উঠলে ভালো লাগে। আর এই চাদর গায়ে দিনে একদম কাজ করতে পারি না গো, খুব কষ্ট হয়। আর সোয়েটারও পরতে পারি না, চাদরও গায়ে দিয়ে কাজ করতে পারি না। এই জন্য ম্যাক্সিমাম সময় চাদরও গায়ে দিই না, সোয়েটারও পরি না। চলো এবার বাসি বিছনাটা ঝট করে তুলে নিই, তারপরে কি করবো, তারপরে তারপরে ঘর মুছতে হবে। তো ঘর মোছা বাকি আছে, ঘর মুছতে হবে। বিছনাটা তুলে ঘরটা মুছবো, তারপরে মুখ ধোবো, তারপরে চা বসাবো, বুঝেছো? তাহলে আজকে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো, সঙ্গে থেকো। চলো চট করে বিছনাটা তুলে নিই। হ্যাঁ, ছেলেটাকে বকে বকে তুললাম জানো। আনাদিন তো 8টার থেকে পড়া থেকে, আজকে তো 8টার থেকে পড়া নেই, আজকে পড়াই নেই।
আচ্ছা সে বিকাল 4টেই সেই যেতে যেতে তুলতে হয়, বিরক্ত লাগে। চলো বিছনাটা আগে তুলে নি। এই লেপটা কি ভারী, লেপ গায়ে দিই না, ওই যে এখন এবার তো ভালো ঠান্ডা পড়েছে, তাই আমার বড় মশাইয়ের জন্য বের করেছে লেপ। ব্ল্যাঙ্কেট শীতকালে বিছনা তুলতে বিরক্ত লাগে, কত কিছু ভাঁজ করতে হয়, কি ভারী ভারী। আর গরমকালে শুধু বালিশ পাতা থাকে, বালিশগুলো গুছিয়ে আনো, বিছনাটা ঝাড়ো, বিছনাটা হয়ে যায়। শীতকালে বিছনা তুলতে প্রচুর টাইম লাগে। কি ধুলো দেখো, এই মাল করে না, মালের ধুলো সব বিছনায় নিচে মাল কাটিং করে, আবার ঘরটা ঝাড় দিতে হবে, অনেকগুলো নোংরা পড়ছে, ঘরটা না ঝাড় দিলে হবে না। মুছবো তো ওই ভিজাতে এটা থাকবে নোংরাগুলো, একটু ঝাড় দিয়ে নিই। মায়ের ঘরে তো বিছনা তোলা হয়ে গেছিলো, তারপরে ঘরটা ঝাড় দিলাম, আর আমার তো বিছনা তুলে দিলাম। এই যে এবার আমি ঘরগুলো মুছবো, এই পিছন ঘর থেকে শুরু করলাম, 3টে ঘর মুছবো, অত বড় বারান্দা মুছবো, বুঝেছো? এইগুলো এখন করে নিই। কি লাইট জ্বালালে অন্ধকারে ফ্ল্যাশটা জ্বালিয়ে নিলাম, বুঝেছো? এখন এই ঘরগুলো সব মুছবো। আর আমার শাশুড়ি মা উঠে ঘুম থেকে উঠে একটাও বাসি কাজ সারে না, সব আমারই করতে হয়। উনি শুধু সারাদিনের মধ্যে রান্নাটুকুনি করবে, তাও গুছাতে হয়। একটু হাতে সাথে করলে বলো তো একটু তাড়াতাড়ি হয়, আর উনি উঠার আগে আমার হয়েও যায় বাসি কাছে, থাকেও না। আর এখানে সিঁদুর পরে কী অবস্থা, সেদিনকা 1 কোটো সিঁদুর আমার হাতের থেকে পড়েছে, দেখো ঠাকুরের সিংহাসনটার নিচে লাল হয়ে রয়েছে। চলো এবার ঘর মুছে নিই, অনেক কাজ রয়েছে। ঘরটা মুছে মুখটা ধুয়ে, আজকে তো শুক্রবার, আমি হাটে যাব কি যাব না আমি ভেবে পাচ্ছি না গো, মাথায় ঢুকছে না। কি করব, ছেলেরও স্কুলে একটা ফর্ম আজকে লাস্ট ডেট জমা দিতে হবে, এই কয়েকদিন স্কুল ছুটি ছিল, দিতে আর পারিনি। চলো খাটের তলা আজকে ঢুকবো না, খাটের তল পুরো পরিষ্কারই থাকে আমাদের, 3 ঘরেরই খাটের তল। চলো অনেকটা কথা বলে নিলাম। ওই লাঠি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে না সুবিধা হয়, কিনবো। ওই ঘরগুলো কমপ্লিট হয়নি, তারপরে নতুন ঘরগুলো, তখন তো অনেকটা জায়গা মুছতে হবে, তখন আর এরকম বসে বসে মুছতে পারবো না। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এই ঘরটা পুরো মোছাই হয়ে গেল। চলো আর একটু ভোটে বাকি আছে, নেকড়াটা চা বসাবো, সব কাজ সারা হয়ে গেল, এবার চাটা যেয়ে বসাই। চাটা খেয়ে নিয়ে দেখি ছেলের স্কুলের জন্য রেডি করবো ছেলেকে, তারপরে স্নান করে পুজো দেবো, তারপরে দেখি হাটে যেতে পারি নাকি। চলো আগে চাটা বসিয়ে নিই। চাটা বসিয়ে দিয়ে আসলাম, এটা হচ্ছে আজকের দুধ, এটা কালকের দুধ, দুটো দুধ এক জায়গায় করবো, করে নিয়ে দুধটা জাল দিয়ে দেবো। চা তো খাওয়া হলো, দুধ জাল দেওয়া হলো, তারপরে ভিডিও আপলোড দিয়েছিলাম, ভিডিও আপলোড দিয়ে এই মালগুলো সব গুছালাম। গুছানোর পরে এখানে আছে কি বলতো, হাঁস, আর এটা হচ্ছে লাভ। এখন লাভে তুলো দেওয়া হবে, এখন এই লাভটা গুনতে হবে 1 2 করে। চলো এই মালটা এবার রেডি করে নিই। একটা কাজ, বড় কাজ মিটলো, ছেলেকে স্কুল দিয়ে আসলাম রেডি করে, তারপরে সেই স্কুলের কি ফরম ছিল সেগুলো ফিল আপ করে ছেলের ছবি দিয়ে আসলাম। বড় একটা কাজ মিটে গেল, বুঝেছো? এই কাজটার জন্য আমি না হাটে যেতে পারলাম না। এখন 11টা 15 বাজে, এখনও হাটে যাওয়া যায়, কি করব দেখি। বর্মশাই আসি, ওর সাথে একটু আলোচনা করি, দেখো নাহলে দেখবা ঘরে কত নাইটি রয়েছে, ফুলাতা নাইটিগুলো যদি আজকে হাটে না বসি কিচ্ছু বেরোবে না। আর শীত তো কমে যাচ্ছে না, দেখো এখানে অনেক ফুলাতা নাইটি আছে, যেরকম এই বান্ডিলটা আছে, এই বান্ডিলটা আছে, এই বান্ডিলটা আছে, এই বান্ডিলটা আছে, অনেক ফুলাতা নাইটি আছে। কি করে বের করবো আমি জানি না, আমি ভাবছি না কি করি।
তাহলে সঙ্গে থেকে চেঞ্জ করে নিই, আগে ওর বাবা আসুক, চাল বাড়ন্ত হয়ে গেছে, চালের বস্তা আনতে গেছে, আসুক দেখি কথা বলে কি করা যায়। কত রান্না বান্না এইভাবে রাখছে, পড়ে যাবে না? ভাতগুলো আবার গরম করছো? এই যে থানকুনি পাতা বাটা, ওইটুকুনি ভাত তো, গরম ভাত কেউ একজনে খেয়ে না পড়ে যাবে। এই তাড়াতাড়ি খোল। এই যে কালকে বাঁধাকপি, এগুলো সব কালকের। এই যে এটা আজকের ডাল, পেঁয়াজ দিয়ে ডাল করা হয়েছে, কি সুন্দর। পেঁয়াজ ডাল ভাল লাগে খেতে, পেঁয়াজের ডাল ভাল লাগে খেতে। চলো এবার ঢাকি। আর এখানে স্পেশাল মেনু আছে, ঢাক। এই দেখো ডিমের ঝোল পুরো ধুচ্ছে। চলো এবার ডেকে রেখে, হাঁড়িতে আছে ভাত। এই যে স্নান করে পুজো দেওয়ার পরে এই যে এতগুলো লাভ সেলাই করলাম। আর এই যে এখন বর্মশাই গেল ছেলেকে স্কুল থেকে আনতে, আমি এখন এই মালগুলো প্যাকেট করবো। দেখেছো কত মাল কেটে রেখেছে, ওই মালগুলো সব ওই যে প্যাকেটগুলোর মধ্যে ভরা হবে। এখন ওইগুলো যে ভরবো, এগুলো থাক, আরও সেলাই বাকি। দেখবা ওই দেখো বাইরে বস্তা রয়েছে, বস্তার মধ্যে আরও মাল রয়েছে, সেগুলোও সেলাই করতে হবে। চলো আগে এগুলো প্যাকেট করে নিই, হাটে তো যাওয়া গেলো না, হাটের বদলে লাভই করি। আর ওদিকে রান্নাবান্না তোমরা দেখলি কি রান্নাবান্না হয়েছে। মালগুলো প্যাকেট করব, ছেলে আসবে তারপরে খাবো দাও সঙ্গে থেকে। বন্ধুরা শুভ সন্ধ্যা। এই লাভ আরও ঢিপি ছিল, নিয়ে গেল, কমে গেছে। এই যে এখন সেই স্নান করে পুজো দিয়ে এই কাজে বসেছি। তার মাঝখানে শুধু খেতে উঠেছে, ছেলেকে পড়তে দিতে গেছিলাম দিতে। এখন কটা বাজে দাও, এখন বাজে 8:45। এই কমপ্লিট হলো। আর আমার বর বাইরে মাল প্যাকেট করছে। চলো এবার এগুলো গুছায়। আমার ঘরের কি অবস্থা দেখো, আর শরীর চলছে না, ভাল লাগছে না। তার সাথে সাথে আবার যে বরের মাল কেটেছে সেইগুলো প্যাকেট করেছি, দেখেছো? তার মাছ দিয়ে সব ছিটানো ছিটানো, ওগুলো সব গুছিয়ে নিয়ে এবার আবার তার সব ছিটানো। ভ্যান না আসলে মালটা যাবে কি করে? কতজনে ফোন করছি, ফোনই তোলে না। আমি ঘরটা তো গুছাই, ঘরের যে অবস্থা, ঘরের দিকে আর তাকানো যাচ্ছে না, বুঝেছো? তার কারেন্টের তুলো, বিছনা কাঁথার কি অবস্থা। এই স্নান করে পুজো দিয়ে এই কাজ। দাঁড়াও যাচ্ছি, ঘরটা গুছিয়ে নিয়ে যাচ্ছি, এগুলো সব ধুয়ে আসি, বুঝেছো? চা খাবো, 8টা বেজে গেল, সন্ধ্যের চা কটায় খাবো? ও মা ভালো, আসি। এই দেখো আঠা আর এই যে তুলো, এগুলোটাকে ধুয়ে আসি, তারপরে বিছনাটা ছেড়ে ঘরটা ছাড়তে হবে। আজকে সন্ধ্যের চা খাচ্ছি হচ্ছে 9টার সময়। চা আর দেখো চিড়া ভাজা দিয়ে, চিড়া ভাজাটা বাটিটার মধ্যে ঢালবো, এখন চাটা খাবো। চাটা এখানে রাখি, তারপরে যে আবার মাল কাটছে, এই মালগুলো প্যাকেট করব। তারপরে মেশিনে যদি ভাল লাগে বসবো, নাহলে বসবো না। তুমি খাবা? তাহলে আমার একটু নাও। মা মোটামুটি সব কাজ সারা হলো। ওইদিকে শুধু ভাতটা বসানো হচ্ছে, ভাতটা হবে, সবাইকে খেতে দেবো। খেতে দিয়ে যেটুকুনি কাজ থাকবে সব গুছিয়ে টুছিয়ে কাজ শেষ হবে আজকের মতন। আর এই দেখো কি সুন্দর পুঁই শাক এনেছি, চলো ব্যাগ। এই দেখো কি সুন্দর পুঁই শাক, পুঁই শাকের সাথে পুঁই মুচড়ি আছে, ভালো লাগবে খেতে। বেগুন দিতে হবে, কুমড়ো দিয়ে সুন্দর করে রান্না করতে হবে শাকটা, বুঝেছো? তাহলে আজকে আর কিছু শেয়ার করার নেই। এখন বাজে রাত 10টা বাজে, বাইরে লাইট বন্ধ করে দেবো, তালা দেওয়া হয়ে গেছে, ভাতটা উপর দেবো, তারপরে সবাইকে খেতে দেবো, তারপরে কাজ শেষ হয়ে যাবে, তারপরে শুয়ে পড়বো। এখন একটু মেশিনে কাজ করছি আমি। তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিলাম।
এই ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্য পুরো সকাল থেকে পুরো রাত অবধি সব কিছু যা যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তাহলে টাটা, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।